আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই থিওরিটা প্রমাণ করব। শো দ্যাট দ্য কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ এ সেকেন্ড অর্ডার মিক্সড টেন্সর। তার মানে হচ্ছে একটা মিক্সড টেন্সর দেওয়া থাকবে। মিক্সড টেন্সর হচ্ছে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট একসাথে থাকবে। তো আমরা এগুলো দেখে এসেছি। তো যে মিক্সড টেন্সর সেটা কোন অর্ডারের? দ্বিতীয় মাত্রার। তাহলে যে মিক্সড টেন্সরটা দ্বিতীয় মাত্রা, তার মানে দ্বিতীয় মাত্রার মিক্সড টেন্সর এর কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। তাহলে দ্বিতীয় মাত্রার মিক্সড টেন্সরটা আমরা প্রথম নিব। ক্লিয়ার? মিক্সড টেন্সরটা নিয়ে এরপর আমরা ওকে ডেরিভেটিভ করব, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করব। তো ওই কোভেরিয়েন্ট ডেরিভেটিভটা একটা আমাদের থার্ড অর্ডার বিশিষ্ট মিক্সড টেন্সর চলে আসবে। এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আপনারা যদি লেকচার নাম্বার 17, 16, 17 যদি দেখে থাকেন তাহলে ইজিলি এই থিওরিটা বুঝবেন। আমি এটাও করিয়ে দিয়েছি একেবারে সহজভাবে। এরপর আমরা এক মাত্রারও কোভেরিয়েন্ট টেন্সর, যে দুই মাত্রার একটা কোভেরিয়েন্ট টেন্সর, সেটাও আমরা করে দিয়েছি। আজকে আমরা দেখব মিক্সড টেন্সর। তো কথা হচ্ছে মিক্সড টেন্সর। তো প্রশ্ন লিখলাম, প্রশ্ন লিখে এরপর এখন আমরা মিক্সড টেন্সরের ডেফিনেশনটা লিখলাম। মিক্সড টেন্সরের ডেফিনেশন এটা এ আই তারপর বার জে, এ আই বার জে। তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল বিদায় আমি ওইটা ভিডিও ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে মিক্সড টেন্সর না? তার মানে হচ্ছে এ আই জে বার, কোভেরিয়েন্টও আছে কন্ট্রাভেরিয়েন্টও আছে, তাই না? এটাই তো আমাদের মিক্সড টেন্সর। তো মিক্সড টেন্সর, তো যেহেতু এটা কি আমাদের কন্ট্রাভেরিয়েন্ট, যেহেতু আই কন্ট্রাভেরিয়েন্ট সেহেতু এক্স বার আই, যেহেতু যে কোভেরিয়েন্ট তাহলে এক্স বার জে, তাই না? এখন আই এর জন্য পি আসে, তাহলে আমরা যেহেতু কন্ট্রাভেরিয়েন্টে আছে সেহেতু পি উপরে, যেহেতু জের জন্য কিউ আসে, যেহেতু যে কোভেরিয়েন্ট আছে এই কোভেরিয়েন্টে, তাহলে এদিকে আমরা কিউ দেব। ক্লিয়ার? জের জন্য কিউ আসে, পির জন্য আই এর জন্য পি আসে। তো এখন আমাদের এটাকে কি করতে হবে? এই মিক্সড টেন্সরটাকে আমাদের, তো দ্বিতীয় মাত্রা না, এক মাত্রা দুই মাত্রা, তো দ্বিতীয় দুই মাত্রার মিক্সড টেন্সরটাকে ডেরিভেটিভ করতে হবে। তো কি দিয়ে ডেরিভেটিভ করবেন? যে কোনো কিছু দিয়ে আপনি ডেরিভেটিভ করতে পারেন। তো আই জে আছে, আমি কে দ্বারা করব। তার মানে এই এ আই জে বারকে আমি এক্স বার কে দ্বারা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলাম। মানে ওই মিক্সড টেন্সরটাকে আমি এক্স বার কে দ্বারা ডিফারেন্সিয়েশন করলাম। এক্স বার কে কেন দিলাম? কারণ এই যে বার আছে, এই এর উপর বার আছে, তো আমাদের এখানেও বার আনতে হবে। ক্লিয়ার? তো আমি এখানে কি করব? এক্স বার কে দিয়ে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব। তো এদিকে যদি করি এদিকেও করা লাগবে না? তার মানে হচ্ছে প্রথম ওকে করব। এগুলো তো আমরা লেকচার নাম্বার 15, 16, 17 দেখিয়ে এসেছি। তার মানে হচ্ছে ওকে করলে এটা আসে, এরপর হচ্ছে ও ঠিক থাকবে, এরপর ও ঠিক থাকবে, ওকে করব, ওকে করলে ডেল স্কয়ার এক্স কিউ ডিভাইডেড বাই ডেল এক্স বার জে ডেল এক্স বার কে। এরপর আমরা ও ঠিক থাকবে, এখন ও আর ও ঠিক থাকবে, কে কে ঠিক থাকবে, এই ও আর ও ঠিক থাকবে, তাই না? তাহলে আমাদের এই এক্স বার আই ঠিক আছে, এরপর কে ঠিক থাকবে, এক্স বার জে ঠিক থাকবে, এরপর ডেল এক্স কিউ ঠিক থাকবে, এরপর কে ঠিক থাকবে, ডেল এক্স কিউ ঠিক থাকবে, আর কে ঠিক থাকবে ডেল আমাদের কই, এই তো ডেল এক্স বার জে ডেল, আচ্ছা এটা পি না, এটা পি, কি দিয়ে দিলাম, এটা পি, তারপর হচ্ছে এক্স বার জে। তাহলে এটা তো বার না, বার তো উপরে, তাই না? এই তো ডেল এক্স বার আই ডেল এক্স পি, তারপর হচ্ছে আমাদের ডেল এক্স কিউ ডেল এক্স বার জে, এরপর হচ্ছে ওর পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবো না আমরা। তাহলে ওর পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন কি হবে? ডেল এ পি কিউ ডিভাইডেড বাই কি হবে ডেল এক্স বার কে। এই কে সাপেক্ষে করলাম না, তাহলে কে। এখন আমি কি করব? এটাকে একটু মডিফাই করব, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দেখেন
কিভাবে মডিফাই করতেছি সেটা একটু খেয়াল করেন। তো এই একটু খেয়াল করেন। তো এখন ও বরাবর কি ঠিক থাকবে? দেখেন এখানে কিন্তু বার আছে একটাতে বার নাই। তো এটার একটা সূত্র আছে না, ডেল স্কয়ার এর একটা সূত্র আছে না, এখন সেটার সাথে আপনার মিলাতে হবে, সেটার সাথে আপনার এখন মিলাতে হবে। দেখেন এই আমাদের ডেল স্কয়ার এক্স আর এখানে হচ্ছে ডেল এক্স বার জে, দেখছেন? তাহলে এখানে বারবার আছে না, বারবার আছে, ক্লিয়ার? তো একটাতে বার আছে, একটাতে কি আছে, এটাতে বার আছে, এটাতে বার আছে, ঠিক আছে? যার কারণে আমাদের এখানে বার হয়েছে, তাই না? আই যে যখন বসেছে, এরপর আমরা এখানে যখন এক্স বার কে দিয়ে করলাম তখন এখানে বার এসেছে না। তো এইটার সাথে আমাদের মিল থাকতে হবে, ক্লিয়ার? এইটার সাথে আমাদের কি থাকতে হবে? মিল থাকতে হবে, ওকে? এটার সাথে আমাদের মিল থাকতে হবে। তো এখন আমাদের ভেবে চিনতে আমাদের এটার কাজ করতে হবে। তো একটাতে বার আছে, একটাতে বার নেই, এরকম থাকা যাবে না। হয়তো উভয়টাতে বার থাকতে হবে, হয়তো উভয়টাতে বার থাকবে না। উপরেরটা বার থাকুক না থাকুক সমস্যা নেই, ওই এটা তো সিঙ্গেল, একসাথে তো সিঙ্গেল, ঠিক আছে? কিন্তু ওর এখানে উভয়টাতে বার থাকতে হবে, নিচে থাকলে উভয়টাতে বার থাকতে হবে, কিন্তু না থাকলে উভয়টাতে বার থাকা যাবে না, ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে, এটা তো সেই সূত্রের মতো খাপ খাইছে না, এটা তো ওই সূত্রে আমাদের খাপ খাইছে, আমরা এগুলো করে এসেছি, তাই না? আমরা লেকচার 16-17 মধ্যে করে এসেছি। তার মানে হচ্ছে তাহলে একটাতে বার আছে আর একটাতে নাই। তাহলে আমি কি করব? তাহলে দেখেন আমি কি করতেছি, ডেল স্কয়ার, ও তো বার আছে যেহেতু, আমরা তো সূত্রের মধ্যে বার ছিল না, যেহেতু বার আছে, যেহেতু ওকে তো আপনি পরিবর্তন করতে পারবেন না, তাই না? ওকে তো আপনি পরিবর্তন করতে পারবেন না কোনো প্রকারে। তাহলে যেহেতু বার আছে, বার রাখতে হবে, উপরেরটা যেহেতু বার আছে, বারটি কি রাখতে হবে। তো আপনাকে এখানে কাজ করতে হবে। দেখেন আই আছে, জে আছে, কে আছে, আবার পি আছে, কিউ আছে, নেই কে আর নেই, ঠিক আছে? নেই কে আর নেই। তাহলে দেখেন আপনি ওকে বাইরে বের করে দেন, তো ডেল এক্স পিকে রাখেন আর ডেল এক্স আর আনেন, ক্লিয়ার? ওকে বাইরে বের করে দেন, যেহেতু আমাদের এখানে বার আনতে পারবো না, বার আনলে উপর একটা বার আনতে হবে না, তো বার আনতে পারবো না। আমি চাচ্ছি ডেল এক্স আর একটা স্কেলার রাশি আনতে, তো আনলাম। এখন ডেল এক্স বারটাকে আপনি বাইরে বের করে দেন, এই ডেল এক্স বারটাকে আপনি কি করে দেবেন? বাইরে বের করে দেন, ঠিক আছে? ডেল এক্স বার কে এই বাইরে বের করে দিলেন। এখন আমাদের কি হবে? ওই ডেল এক্স আর ওই ডেল এদিকে এক্স আর যে বসালেন, এদিকে এক্স আর দিতে হবে না, যাতে কাটাকাটি গিয়ে আগের ফর্মটা ফিরে আসে, তাই না? তাহলে আমাদের ওকে বড় ঠিক রাখবো, ডেল এক্স কিউ, কারণ যার সাথে কিউ, দেখেন ক্যাশ সাথে আর চলে আসবে না, ক্যাশ সাথে আর চলে আসছে, যার কারণে আমি এখানে চাইলে কি করতে পারতাম? ডেল এক্স বার আর আনতে পারতাম না, ডেল এক্স বার আর আনতে পারতাম। তো ডেল এক্স বার আর নিয়ে এনে ওকে বাইরে বের করে দেন। তো আপনি এখানে উপরে যেহেতু বার আছে সেহেতু বার সার আনবেন, দেখেন সূত্রের মধ্যে কি আছে, উপরে বার নেই, কিন্তু নিচে দুইটাতে বার আছে। তো এখন কিন্তু সূত্রের মধ্যে কিন্তু উপরে বার ছিল না, নিচে দুইটাতে বার ছিল, কিন্তু এখন আমাদের অঙ্কের মধ্যে উপরে বার আছে, কিন্তু নিচের একটাতে বার আছে, অপরটাতে নেই। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি ওই বারটাকে বাইরে বের করে দেবেন, যেহেতু উপরে বার আছে আর বার লাগবে না নিচে। তাহলে আমাদের সিঙ্গেল বার আনবেন, ঠিক আছে? বার সার আনবেন, ডেল এক্স পি, এরপর হচ্ছে ডেল এক্স আর, এরপর হচ্ছে ডেল এক্স বার কে আমি ডেল এক্স আর দিয়ে কি করব? পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব। ডেল এক্স আর কে ডেল এক্স বার কে দিয়ে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবো, যাতে ও কাটে গিয়ে অপরিবর্তিত থাকে। এরপর ওদেরকে ওদের মতো বসিয়ে দেবেন, ওকে? তো পি কিউ, তারপর কে? এখন এখানে একটু খেয়াল করুন তো, দেখেন এখানে বারবার আছে, ওকে কি কোনো কি কাজ করতে হবে? এই তো বুঝে গেলেন। তাহলে ওকে কোনো কাজ করতে হবে না, কারণ ওর চেহারার মতো, ঠিক আছে? ওর চেহারাটা ঠিক আছে, আমাদের সূত্রের মতোই মিলে গেছে। এক্স বার যে দেখেন এই জন্য কাজ করতে হয়নি। তো কোথায় কাজ করতে হবে?
কোথায় কাজ করতে হবে না, আপনাকে দেখেই কিন্তু বুঝে যেতে হবে। ওকে, তো ওদেরকে আমাদের কাজ করতে হয়নি। ওকে, তো ওকে কি কাজ করতে হবে? ওকে কি কাজ করতে হবে? দেখেন এখানে ওকে কাজ করতে হয় কিনা দেখেন, ওকে এখানে কাজ করতে হয় কিনা দেখেন। আই এর সাথে পি আছে, জে এর সাথে কিউ আছে, কিন্তু কে এর সাথে কেউ নেই, তো শেষেরটাকে কাজ করতে হবে। আই এর সাথে পি আছে। ওকে, এরপর আমাদের কি কিউর সাথে জে আছে, তাই না? কিউর সাথে জে আছে। দেখেন কিন্তু এখানে আমাদের ডেল এক্স বার কে এর সাথে কে নেই, ডেল এক্স আর নেই, ঠিক আছে, আর নাম। তো আমি ডেল এক্স আর আনছি না, তো ডেল এক্স আরটা নিচে গুণ দিয়ে দেন, নিচে গুণ দিয়ে দেন, তাহলে আমাদের কি আসবে এই। এরপর ওকে বরাবর বসিয়ে দেন, ডেল এ কিউ পি। ওকে, কিউ এ পি, পি উপরে কিউ নিচে। দেখেন হয়েছে, ক্লিয়ার, বোঝা আসছে আমাদের, এ হয়ে গেল। তো যার সাথে নেই তার সাথে দিয়ে দিলাম আর কি। ওকে, বুঝে আসছে এই লাইনটা। তো আমাদের ও কিসের মান, সুতরাং ডেল এ জে উপরে আই এ বার ডেল এক্স বার কে। তাহলে আমাদের এটাকে আপনি 1 নং সমীকরণ দিন। তো সবকিছু তো ওর মান এখন বের করতে পারবেন না আগের মতো, ওই লেকচার 16-17 মতো ওর মান এখন বের করতে পারবেন না। ওর মান তো পারবেন, ঠিক আছে, এক্স বার গুলো তো দেখিয়ে দিয়েছি কিভাবে বের করতে হয়। যেহেতু ওর নেই, ওরটা আমি একটু দেখিয়ে দিই। এই দেখেন এক্সপি এক্স আর, যেহেতু ওর এখানে মান নেই, ওরটা কিভাবে করবেন? তাহলে ওর মানটা বের করা মানে হচ্ছে পুরোটার মান বের করা, ঠিক আছে। আপনি পুরোটার মান চাইলে কি করতে পারবেন, বের করতে পারবেন, মানে ও দেখে ঠিক রাখবেন, ওর মান বের করবেন আগে, ঠিক আছে। তো ওকে এই পুরোটাকে ধরে নেন, সুতরাং যেহেতু ওর মান বের করতে হচ্ছে, ঠিক আছে, ডেল স্কোয়ার এক্স বার আই, দেখেন এখানে বার আছে বিদের উপরে, নিচে আর কোনো বাদ দিতে হয়নি, ঠিক আছে। আমি নিচে বার ছাড়া এনেছি, তাহলে আমাদের ডেল স্কোয়ার এক্স বার আই ডেল এক্স পি ডেল এক্স আর। ওকে, এরপর হচ্ছে ডেল এক্স আর ডেল এক্স বার কে। ওকে, তারপর হচ্ছে ডেল এক্স কিউ ডেল এক্স বার জে, এরপর হচ্ছে হ্যাঁ পি এই নিচে কিউ। তাহলে সমান সমান, এখন আমার আয়ের বদল কে হবে বলেন তো? আয়ের বদল আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কাকে? আপনি চেঞ্জ করে দেন, আয় তো আর রাখা যাবে না, এখানে কি আয় রাখা যাবে? এখানে কি আয় রাখা যাবে? আয় আপনি চাইলে ডিরেক্টলি করে ফেলতে পারেন, আমি দেখাই। এই দেখেন আমি ভেঙে করেছি, ওরা একসাথে করে ফেললো, দেখেন ওরা একসাথে করে ফেললো, আমি কিন্তু ভেঙে করেছি লাইনটা, ঠিক আছে। আমি লাইনটা এখানে ভেঙে করেছি, বুঝবেন কিন্তু। তো এইটুক বুঝে আসলে কিন্তু শেষ। তো আমি একটু এইটা দেখি, দেখেন আপনি চাইলে ডিরেক্টলি কিন্তু কাজটা করে ফেলতে পারবেন। ডেল স্কয়ার এক্স আই ডেল এক্স পি ডেল এক্স আর, এখানে কিন্তু আমাদের ওই লেকচার 16-17 মতো ওর ডেল স্কয়ারের সাথে যে আছে কম্পোনেন্টটা এক্স আই বার, তো আই এর বদল এখানে কি লেখা নেই। তো আমাদের যদি পি কিউ আর থাকতো, এগুলোর বদল নিতে হতো, ঠিক আছে, মানে ইন্ডেক্স চেঞ্জ করতে হতো। ক্লিয়ার, ইন্ডেক্স চেঞ্জ না করলে হবে, ইন্ডেক্স চেঞ্জ না করে আমরা অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে। এখানে কোনো ইন্ডেক্স পরিবর্তন করব না, এখানেও কোনো ইন্ডেক্স পরিবর্তন করব না। দেখেন আগের গুলোতে কিন্তু দেখেন এই থিওরিটা যদিও কোনো সালে আসেনি, এই কোভেরিয়েন্ট ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার, কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, স্টার্ট অর্ডার, মিক্সড টেন্সর। তো এখানেও কোনো ধরনের ইন্ডেক্স পরিবর্তন করেনি। ক্লিয়ার, তো আমরা এই যে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ সেকেন্ড অর্ডার, কোভেরিয়েন্ট টেন্সর, স্টার্ট অর্ডার কোভেরিয়েন্ট টেন্সর, এগুলোতে কিন্তু ইন্ডেক্সটা পরিবর্তন করে দিয়েছিলাম। ডেল স্কয়ারের সাথে যে ইন্ডেক্স ছিল ওইটা পরিবর্তন করে দিয়েছিলাম। তো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে পরিবর্তন নাও করতে পারেন। ওকে, পরিবর্তন নাও করতে পারেন। ক্লিয়ার, না করলেও যা আসবে, করলেও তা আসবে। সেকেন্ড অর্ডার আসবে, থার্ড অর্ডারই আসবে।
তো আপনি যদি বলেন আমি পরিবর্তন করব, তো আই এর বদল এখানে এস দিবেন, কাকে দিবেন? এস দিবেন, ঠিক আছে? এস দিলে এখানে আই এর বদল এস। আচ্ছা আচ্ছা, এখানে যদি আপনি যদি এস দেন, এখানে কি আমাদের আই আছে? আর এখানে কি আই আছে? আর আই তো নেই, তাই না? তো এখানে ইন্ডেক্স পরিবর্তন করলেও কি না করলেও কি, তাই না? এখানে ইন্ডেক্স পরিবর্তন করলেও কি না করলেও কি, ডেল স্কয়ারের সাথে যে সহগটা আছে, ডেল স্কয়ারের সাথে আমাদের যে ভ্যালুটা আছে, যে কম্পোনেন্টটা আছে, ওই কম্পোনেন্টটা আই। তো আমরা আগের লেকচারগুলোতে কি করছিলাম? তো আই থাকুক পি থাকুক, ওইটাকে কি করে দিয়েছিলাম? ওইটাকে আমরা এস করে দিয়েছিলাম, আলফা করে দিয়েছিলাম, তাই না? কিন্তু এখানে তো এই ওর সাথে তো আমাদের কি নেই, ও এখন ওর সাথে যে আই আছে, এই আইটা তো এখানে নেই। তাহলে ওকে পরিবর্তন করলেও কি না করলেও কি, তাই না? পরিবর্তন করলেও কি আমাদের না করলেও কি, তাহলে আমাদের পরিবর্তন করতে হচ্ছে না, যেহেতু এখানে আর আই নেই। যদি থাকতো আমি আইটা কি করতাম? ইন্ডেক্সটা চেঞ্জ করে দিতাম, তার মানে এস লিখতাম, আলফা লিখতাম, এরকম লিখতাম। তো এখন পরিবর্তন করতে হচ্ছে না, আমি ওর মানটা বসিয়ে দেব। ক্লিয়ার? এখন ওর মানটা বসিয়ে দেব। তো দেখেন, এই ব্র্যাকেট দিলাম, ওর মানটার জন্য এইটুক ঘর নিলাম। ওকে, এরপর ওরা যেরকম আছে সেরকম বসিয়ে দিই। ডেল এক্স আর ডেল এক্স বার কে, ডেল এক্স বার কে, ডেল এক্স কিউ, তারপর হচ্ছে ডেল এক্স বার জে, তারপর হচ্ছে এ পি কিউ। ক্লিয়ার? এবার আরো বসিয়ে দিলাম। এখন ওর সূত্রটা কি? ওর সূত্রটা আমি এখন করতেছি। দেখেন, আমি ওকে ঠিক রাখতেছি। ডেল এক্স বার আই দিতে হবে না? এখানে ডেল এক্স বার আই, যেহেতু বার আছে না, ডেল এক্স বার আই। এরপর আমি এখন কি করতেছি? এখন ও উপরেরটা বসিয়ে দিলাম, এক্স বার আই কে বসিয়ে দিলাম। তাহলে সেকেন্ড পৃষ্ঠে সিম্বল আসবে, এরপর মাইনাস আসবে, তাই না? এই মাইনাস আনলাম। তাহলে এখন আমাদের ওদেরকে তো বসাই নেই, ওদেরকে সেকেন্ড পৃষ্ঠফলের মধ্যে বসিয়ে দেব। এটা আর ওদেরকে সেকেন্ড পৃষ্ঠফলের মধ্যে বসিয়ে দেব, সেকেন্ড পৃষ্ঠফলের মধ্যে বসিয়ে দেব। ক্লিয়ার? এরপর এখন কি করতেছি দেখেন তো। এখন আমরা ওকে ঠিক রাখলাম, প্রথম ওকে ঠিক রাখলাম, এরপর হচ্ছে ওকে ঠিক রাখবো। ডেল এক্স পি, তারপর হচ্ছে ডেল এই এক্স আর সেকেন্ড পৃষ্ঠফল। ক্লিয়ার? তো আই তো বসাই নাই, আই রাখবো। তো আইয়ের উপর বার আছে না, আইয়ের উপর বার আছে না, বারটা দিয়ে দেবো। আইয়ের উপর বার আছে, বার দিয়ে দেবো। ক্লিয়ার? তো এখানে পি আর উপর বার আছে, তাই এখানে এখন হয়নি, এখানে এখন হয়নি। ঠিক আছে? তো আগের লেকচারগুলোর সাথে মিলান, আপনি নিজেকে যাচাই করেন। তাহলে এখন এখানে আমাদের তো পি আর এর সাথে বার নেই, তাই না? তো এখন বার ছাড়া আনতে হবে। এখানে আমাদের এস নেন, কি নেবেন আপনি? এস নেন বা এস নেন, ঠিক আছে? আপনার ইচ্ছা। এস নেন বা এস নেন, আপনার ইচ্ছা। এস নিলে এস নেন, এস নিলে এস নেন, এটা আপনার ইচ্ছা। ক্লিয়ার? এখানে এস নিলে এস নেন, আগের মতো এস নিলে এস নেন। যেহেতু পি আর এর সাথে বার নেই, সেহেতু আপনার এখানে বারওয়ালা আসবে না। এখানে যেহেতু পি আর এর সাথে বার নেই, সেহেতু আমি এখানে বারওয়ালা আনলে তখন কিন্তু একটার জন্য আছে, অন্যগুলোর জন্য নাই। কেন? তো আপনার থেকে দুইটার মধ্যে যদি বার থাকতো, ওকেও বারওয়ালা আনতে হতো। যেহেতু পি আর এর সাথে কোনো বার নেই, এতো বার নেই, সেহেতু আমাদের এখানে বার আসবে না। তখন ওকে আমাদের বার ছাড়াটা নিতে হবে। তো এখানে এসও দিতে পারেন, এসও দিতে পারেন। ক্লিয়ার? আপনার ইচ্ছা। তো এখন দেখেন, এখন ওর সাথে বার আছে না, তো এখন আমাদের উপরের মানগুলো কি হবে? উপরের মানগুলো পি আর এর সাথে কি নিতে হবে? বারওয়ালা নিতে হবে, বারওয়ালা নিতে হবে। ক্লিয়ার? এখন আপনি কি চাচ্ছেন? আপনি এস আনতে চাচ্ছেন এখানে পির সাথে, আর এখানে আর এর সাথে কি আনতে চাচ্ছেন? এন আনতে চাচ্ছেন। তো বারওয়ালা দেখেন, আই এর সাথে যেহেতু বার আছে, আই এর সাথে যেহেতু বার আছে, আই এর সাথে যেহেতু বার আছে, আমরা যে টার্মগুলো আনবো সেগুলোর মধ্যে বার হবে। তাহলে এক্স বার এস, এরপর হচ্ছে ডেল এক্স বার এল, ডেল এক্স বার এল। ক্লিয়ার? বুঝতে পারলাম এই লাইনটা। এখন আপনার ক্যালকুলেশন, আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? এখন ওর সাথে ওকে গুণ দিয়ে দেন। তাহলে আমাদের হবে ডেল এক্স বার আই, ডেল এক্স এস, তারপর হচ্ছে ডেল এক্স আর, ডেল এক্স বার কে, তারপর হচ্ছে ডেল এক্স কিউ, ডেল এক্স বার জে, তারপর হচ্ছে আমাদের এ, তারপর হচ্ছে পি কিউ, এ পি কিউ, সেকেন্ড ক্রিস্টেবল সিম্বল এস পি আর। দেখেন মিক্স টার্মস ওটা কিন্তু কঠিন আছে একটু। তো
তো এরপর ওর সাথে পুরোটা ওকে। তাহলে ডেল এক্স বার ইজ ডেল এক্স পি ডেল এক্স বার এল ডেল এক্স আর ডেল এক, আচ্ছা ডেল এক্স আর তাই না? আচ্ছা ওকে পড়াও, আগে আমরা লিখে ফেলি ডেল এক্স আর ডেল এক্স বার কে, তারপর হচ্ছে ওকে লিখবো না, ডেল এক্স কিউ, তারপর হচ্ছে ডেল এক্স বার জে, তারপর এ পি কিউ। ক্লিয়ার? তো আমাদের এখানে কে কে কাটাকাটি যাচ্ছে, এখানে আমাদের এই ও আর ও কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে? তো ও কাটাকাটি যাচ্ছে। এখন বাকিগুলো দেখেন কিভাবে করতেছি। তো সমান, দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কি পাচ্ছেন আপনি, দেখেন এখানে আপনি কি পাচ্ছেন একটু খেয়াল করেন, এখান থেকে আপনি কি পাচ্ছেন সেটা খেয়াল করেন, কিছু পাচ্ছেন কিনা একটু দেখেন, এখান থেকে কি কিছু পাচ্ছেন, এখান থেকে আমরা কিছু পাচ্ছি, এখানে তো আমাদের আরেকটা নাই, এইদিকে আমাদের ইয়া থাকতে হতো, এটা তো আমাদের 3 মাত্রার, আই আছে, কে আছে, জে আছে, ঠিক আছে? তো ওকে বরাবর ঠিক রাখতে হবে, ওকে বরাবর ঠিক রাখতে হবে, ওর কোনো কাজ নাই কিন্তু এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ওর কোনো কাজ নাই। আচ্ছা এখানে ওকে লিখি নেই, এই সেকেন্ড পৃষ্ঠে বসিব না, ওকে লিখি নেই আই এইচ এল বার, ঠিক আছে? ওকে লিখতে ভুলে গিয়েছিলাম। তাহলে ওকে বরাবর ঠিক রাখেন, কারণ ওর কোনো কাজ নাই এখানে। ডেল এক্স এস, তারপর হচ্ছে ডেল এক্স আর ডেল এক্স বার কে ডেল এক্স কিউ ডেল এক্স বার যে, ওর কোনো কাজ নাই এখানে, আমি কোনো কাজ পাচ্ছি না এখানে, কারোর সাথে কোনো সূত্রের সাথে মিলাতে পারতেছি না, তাহলে ওর কোনো কাজ নাই, ওকে রেখে দেন পি আর এইভাবে। তার মাইনাস, এখন দেখেন তো ওর কোনো কাজ আছে কিনা, দেখেন ও তো কাটা, তাই না? ও তো কাটা, ঠিক আছে? ওকে কি আরেকবার লিখবো? আচ্ছা লিখলে আরেকবার লিখি, তাহলে দেখেন আরেকবার লিখতেছি, তাহলে ডেল এক্স বার ইজ ডেল এক্স পি, ওকে, ডেল এক্স বার এল, তাহলে ও কাটা গেছে, আমাদের ডেল এক্স বার কে। ক্লিয়ার? ডেল এক্স বার কে। এখন খেয়াল করবেন একটা এখানে ম্যাজিক হবে, তারপর হচ্ছে ডেল এক্স কিউ ডেল এক্স বার জে এ পি কিউ, তারপর হচ্ছে আমাদের এখানে সেকেন্ড পৃষ্ঠপোষ সিম্বল এ আই এস এল, ওকে বার দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কি হচ্ছে এখানে, তাহলে ওর তো কোনো কাজ নাই, ওর এখানে আমি কোনো কাজ পাচ্ছি না, ডেল এক্স বার হাই ডেল এক্স এস ডেল এক্স আর ডেল এক্স বার কে, ওকে, তারপর হচ্ছে ডেল এক্স কিউ ডেল এক্স বার জে এ পি কিউ এস পি আর মাইনাস, এখন দেখেন তো এই এটাও বার এটাও বার, এটাকে আমি ক্রনিকার ডেল্টার সাহায্যে লিখতে পারি না? অবশ্যই ক্রনিকার ডেল্টার সাহায্য এল কে লিখতে পারি। তাহলে এক্স বার এইচ ডেল এক্স পি, এই টার্মটা লিখলাম, এরপর ডেল এক্স কিউ ডেল এক্স বার জে, তারপর এ পি কিউ সেকেন্ড পৃষ্ঠপোষ সিম্বল আই এইচ এল। ক্লিয়ার? আই এস এল। তো ও তো কোনো কাজ নাই, তাহলে এখন আমাকে ক্রনিকার ডেল্টাটা রিমুভ করা লাগবে, তো 1 করে দিতে হবে, তাহলে ওর কোনো কাজ নাই, ওকে আমরা বরাবর লিখে ফেলি। তাহলে এখানে কিন্তু কোনো একটা জিনিস ভুল করা যাবে না, ভুল হলে কিন্তু পুরোটা অঙ্ক ক্যান্সেল। তাহলে আমার এখানে আমরা কিভাবে এটাকে 1 করব, এল আছে এখানে, এল তো নেই, তাই না? আমরা এটাকে কিভাবে রিমুভ করব? আচ্ছা এখানে তো বার হবে, তাই না? এটা বার আছে না, এই বার, তাহলে ক্রনিকার ডেল্টা বার হবে তো না? এখন আমরা এটাকে কিভাবে আমরা রিমুভ করব, কিভাবে? আচ্ছা এখানে কোথাও কে আছে, এক্স বার এল, হ্যাঁ এল কে, তাই না? ক্রনিকার ডেল্টা এল কে বার এল কে, তাহলে এখানে কাজ কি হবে, পি ও এখানে বার আছে,
এই বার চিন্তা করতে বাচ্চা এই তো আছে তো এল, এই তো এখানে ভেতর এল আছে, দেখেন এখানের ভেতর এল আছে, এই তো এল আছে, এখানে নেই, তাহলে এখানেও নেই, এখানে আছে, দেখেন এল আছে, দেখছেন এই বার ক্রনিকার ডেল্টা বার, এখানে কিন্তু আমাদের ক্রনিকার গিয়া নেই, এটা তো আমাদের ক্রনিকার ডেল্টা বার, তো বারের মধ্যে কিন্তু কাজ করতে হবে, বারের ভেতরে কাজটা করা লাগবে। তো আমি যদি এখানে এল এর জায়গায় কে দিই, তো এই কে দিলে ও 1 হয়ে যাচ্ছে না, ও 1 হয়ে যাচ্ছে না, ক্রনিকার ডেল্টা কে বার 1, কে 1, ক্রনিকার ডেল্টা বার কে 1, ঠিক আছে, বার থাকলেও মিলে গেলে 1, বার না থাকলে মিলে গেলে 1, যেহেতু বার আছে বারের ভেতর আমাদের চিন্তা করতে হবে, তাহলে এখানে চিন্তা করতে পারবো না, ঠিক আছে, এখানে তো এল নেইও, তাহলে এল আছে এখানে, তাহলে আমি যদি এল এর জায়গায় কে বসিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে ডেল এক্স ইজ ডেল এক্স বার ইজ ডেল এক্স পি ডেল এক্স কিউ ডেল এক্স বার জে, ওকে, তাহলে এ পি কিউ, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এবার, তাহলে আমাদের আই এস কে হয়ে যাচ্ছে, আই এস কে হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আপনি এটাকে কার সাথে তুলনা করতে পারেন দেখেন তো, তাহলে আমাদের আমরা বাম সাইডেরটা বাম সাইডে লিখে ফেলি, এই বাম সাইডেরটা বাম সাইডে লিখে ফেলি, তাহলে আমাদের মানটা তো পেয়ে গেছি, তাই না। সুতরাং ডেল স্কোয়ার এক্স আই ডেল এক্স পি ডেল এক্স আর ডেল এক্স আর ডেল এক্স বার কে, তারপর হচ্ছে ডেল এক্স কিউ ডেল এক্স বার জে এ পি কিউ, এটার মান কত, এইটা, এই পুরোটা, ঠিক আছে। আমি আর লিখবো আর না লিখি, ঠিক আছে, আমি ইন্ডিকেট করে দিলাম এটার মান, আচ্ছা লিখি কারণ কাজ আছে, এখানে কাজ আছে, ঠিক আছে, লিখি কারণ এখানে কাজ আছে, দেখেন তো কি কাজ, এখানে এটা হচ্ছে আমাদের দেখেন বার এস, এই দেখেন পি বসছে, পি কন্ট্রাভেরিয়েন্ট, দেখেন পি কিউ, তো পি কিউ, আচ্ছা বলতেছি, দেখেন এটাকে আপনি কি লিখতে পারেন, আচ্ছা ওকে বরাবর লিখি, এখানে কাজ আছে, ঠিক আছে, কাজটা হচ্ছে বরাবর লিখি, ডেল এক্স বার আই ডেল এক্স এস, তারপর হচ্ছে ডেল এক্স আর ডেল এক্স বার কে ডেল এক্স কিউ ডেল এক্স বার জে এ পি কিউ ক্রনিকার ডেল্টা এস পি আর, ক্লিয়ার। এই মাইনাস, এখন দেখেন তো এটা মানে কি, এটা মানে এইটুক মানে কি, এইটুক মানে হচ্ছে আমাদের এই হ্যাঁ, তারপর বার, এই তো আমাদের মিক্সড টেন্সর, সেকেন্ড অর্ডারের মিক্সড টেন্সর, এবার এটা সেকেন্ড অর্ডারের মিক্সড টেন্সর, এবার এইস বার যেখানে যেখানে আছে বার এইস জে, ঠিক আছে, এই তো, তারপর হচ্ছে এই সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল আই এবার আই এস কে, তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। তো এটার মান আমরা ওইখানে বসিয়ে দিতে পারবো, এখন এখানে বসিয়ে দিতে পারবো না, এই 1 নং সমীকরণে বসিয়ে দিতে পারবো না, এখন ওর মানটা বের করব, কিভাবে ওর মানটা বের করবো দেখেন তো এগুলো কি খাতা থেকে দেখাবো, বেশি ভালো হবে, কারণ খাতা থেকে দেখালে আমি তো এগুলো করিয়ে এসেছি, তাই না, এগুলো আমরা করে এসেছি, আমরা যে 2টা অঙ্ক দেখেছি ওই 2টা অঙ্কের ভেতর এটাও আছে এটাও আছে, শুধু এখানে যেহেতু বাড়ছিল না, এই জন্য আমি কিভাবে করবেন সেটা দেখালাম, যে এই প্রসেসটা আমি কেন দেখালাম এটা, এখানে যে বার নেই, আপনারা তো বাদ দিয়ে শিখছিলেন, তো আপনারা বলবেন এখানে ভুলে বাদ দিয়ে দিবেন, কারণ সূত্রের মধ্যে যে বার আছে এখানে বাদ দিয়ে দিবেন ভুলে, ঠিক আছে, এখন তো বাদ দেওয়া যাবে না এখানে, ঠিক আছে, এগুলো তো এখন বুঝতে পারছেন কেন সূত্রের মধ্যে বাদ দেওয়া আছে, আমি কেন বাদ দিই নাই, ঠিক আছে, আমি কেন এখানে বাদ দিই নাই, দেখেন সূত্রের মধ্যে এখানে বাদ দেওয়া আছে প্রথমটাতে, কিন্তু আমি কি বাদ দিছি না, তাহলে বাদ দেওয়া যাবে না, কারণ সিস্টেম আলাদা, ঠিক আছে, এই সিস্টেমটাই আলাদা। এখন হচ্ছে আমি ওকে খাতা থেকে দেখাচ্ছি, খাতা থেকে আপনারা একটু দেখে নেন, দেখেন এখানে আপনি ডেল স্কোয়ার এক্স কিউ ডেল এক্স বার জে, এই তো এটা পূর্ণা নিয়ে কাজ করতেছেন, এই ডেল এক্স স্কোয়ার এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স বার কে, তার মানে হচ্ছে এটা, ঠিক আছে,
তার মানে হচ্ছে আমাদের এটা এটা ঠিক আছে, আমরা লিখলাম। এখন আমি ভুলে এখানে কিউর বদল এস দিয়ে ফেলছিলাম, তো এস দিলে এখানে আমি এস দিলে হ্যাঁ হবে 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 না যে না হবে, এক্স্যাক্টলি হবে, যেহেতু এখানে কিউ আছে এখানে কিউ আছে না, অবশ্যই হবে। আমরা যে আগের অঙ্কগুলো করে এসেছি, এই দেখেন আগের অঙ্কগুলো, এই এখানে কিউ জায়গায় এস দিয়ে দিয়েছি, এখানে এস হয়ে গেছে না, এস হয়ে গেছে। তো এখানে এস দিয়ে দিলে হবে না যে না, অবশ্যই হবে, অবশ্যই হবে। এখানে যেহেতু কিউ আছে এখানে কিউ আছে, তাহলে এস দিলে আনসার অবশ্যই আসবে, ঠিক আছে, আনসার অবশ্যই। তো এস এস হবে আর কি, তখন এস এস হবে আর কি, আনসারটা এস কিউ জায়গায় এস আসবে আর কি, ইন্ডেক্স পরিবর্তন হয়ে যাবে আর কি। তো আপনাকে তো ইন্ডেক্স পরিবর্তন নাকি এগুলো তো চাইনি, তাই না, আপনাকে চেয়েছে এটা 3 মাত্রার একটা মিক্সড টেন্সর চেয়েছে, আপনার থেকে এস টেস এগুলো লাগতেছে না। তো এখন দেখেন সেম প্রসেস আপনি করবেন, সেম প্রসেসে করবেন। লেকচার 16 লেকচার 17 যদি ভালোভাবে বুঝে থাকেন এইটাও বুঝে যাবেন। দেখেন এই প্রথমটাতে 12 হয়েছে, দ্বিতীয়টাতে 12 নেই, কেন তা তো এখন বুঝতে পারছেন। সেকেন্ড লেকচার আপনাদেরকে তো 2টা লেকচার দিছি এর উপর, তাহলে অবশ্যই এখন বুঝতে পারবেন, এগুলা দেখানোর কিচ্ছু নেই, ক্লিয়ার। এই দেখেন এখানে আমি যেমন কি পরিবর্তন করছি, ইন্ডেক্স পরিবর্তন করছি, ঠিক আছে। এখানে আমি ইন্ডেক্স পরিবর্তন করেছি, এই রিপ্লেসিং এল বাই কিউ আর এম বাই আর, ঠিক আছে। আচ্ছা একটু দেখাই দিই, কেমন একটু দেখিয়ে দিলে ভালো হবে। দেখেন তো এটা তো আমার এটার মান লাগবে না, এটার মান লাগবে, ওকে তো ঠিক রাখবো, দেখেন ওকে ঠিক রাখলাম। তো ব্র্যাকেটের ভেতর ও আসলো, ব্র্যাকেটের ভেতর কি আসলো, ও আসলো। তো আমাদের সূত্র কি, আমাদের সূত্র, আচ্ছা একটু দেখাই আপনাদেরকে, ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। শুধুমাত্র আমি এইটুকু অংশ দেখাচ্ছি আবার, যেহেতু ওগুলো আগে করেছি, সময় ওয়েস্ট এগুলা। তাহলে আমি দেখাচ্ছি ডেল স্কোয়ার, তাহলে এগেইন কি লিখবো, এগেইন আমরা এই ডেল স্কোয়ার এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স বার, আবার অনেকে বুঝবেন না যার কারণে করে দিচ্ছি আমি, ডেল এক্স আই ডেল এক্স পি, ঠিক আছে, এ পি কিউ, ওকে, এ পি কিউ। এখন দেখেন, এখন আপনি যদি এখানে কি পরিবর্তন করেন, ইন্ডেক্স পরিবর্তন করেন, চাইলে করতে পারবেন। আচ্ছা ইন্ডেক্স পরিবর্তন করি আগের মতো, ঠিক আছে, আবার ইন্ডেক্স পরিবর্তন করি আমরা সামঞ্জস্য রেখে, এই ডেল স্কয়ার জায়গায় কিউ জায়গায় এস দিয়ে দেন, ক্লিয়ার, এস দিয়ে দেন, তারপর এখানে এস দিয়ে দেন, তারপর হচ্ছে এখানে এস হবে না, তাহলে ডেল এক্স বার, যেহেতু আমাদের কিউ আছে তাহলে আমি কিউটাকে ডেল স্কয়ারের সাথে যে কম্পোনেন্ট আছে সেটা পরিবর্তন করে দিতে পারবো, কিন্তু এখানে তো পারতেছি না, এই টার্মটার ক্ষেত্রে পারিনি, কেন, এখানে আই আছে কিন্তু এখানে আর কোথাও আই নেই, তাই না, তো আই নেই। তো এখন দেখেন এখানে আমাদের কিউ আছে, আমি এখন এস করে দিলাম, তাহলে ডেল এক্স বার কে, তারপর হচ্ছে আমাদের ডেল এক্স আই ডেল এক্স পি এ পি এস, ওকে, এপিএস। আমি কিন্তু খাতায় ডিরেক্টলি করে ফেলেছি, আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি, দেখি হয় কিনা, দেখেন আপনারাও দেখেন। তাহলে ওর সূত্র কি, ওর সূত্রটা কি, তাহলে ওর সূত্র হচ্ছে আমাদের ব্র্যাকেট দিবেন, ওকে, আর ও যেরকম আছে সেরকম রেখে দেন, ডেল এক্স আই ডেল এক্স পি এপিএস, ওকে, রেখে দিলাম। এখন দেখেন ওকে কিভাবে করবেন, ও যে বলেছিলাম টেকনিকটা অ্যাপ্লাই করেন, ডেল এক্স এস, ওকে, বসিয়ে দিলাম, ওকে, ক্লিয়ার। তাহলে আমরা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা কি করব, এরপর হচ্ছে আমরা এখানে এই সেকেন্ড খ্রিস্টাব্দ সিম্বল আনবো, ঠিক আছে। তো আমরা এখানে জে কে বসাই দিব,
ঠিক আছে এস বসালাম সেকেন্ড ক্রিস্টাফলের মধ্যে যে কে বসিয়ে দেবো যেহেতু বার আছে বাদ দেবো তাহলে এখানে একটা বারওয়ালা কি আনবো বারওয়ালা এস আনবো এখানে এস আনবো ক্লিয়ার এলও আনতে পারেন আপনার ইচ্ছা সেগুলো মাইনাস দিয়া কি করব তারপর হচ্ছে আমরা ও এখন হরটাকে ঠিক রাখবো ডেল এক্স বার যে ডেল এক্স বার কে সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল ঠিক আছে তাহলে আমরা ওকে যদি ঠিক রাখি ওকে তো আর এখানে বসানি তাহলে ওকে এখানে বসাবো এখন আপনি কি চাচ্ছেন আপনি চাচ্ছেন জের জন্য কিউ আনতে কে এর জন্য আর আনতে তাহলে আপনি এখানে কি লিখবেন ডেল এক্স কিউ তারপর হচ্ছে ডেল এক্স আর হয়ে গেল ক্লিয়ার তো এখন আপনি কি করবেন এখন আমি এদিক থেকে দেখাচ্ছি এখন আপনি ওর সাথে ওকে গুণ দিয়ে দেন তাহলে ডেল এক্স এস তারপর হচ্ছে ডেল এক্স এস ডেল এক্স বার এস তারপর হচ্ছে এস ওকে একসাথে লিখে বলে তো আমি এদিকে লিখি তাহলে ডেল এক্স আই ক্লিয়ার ডেল এক্স আই ডেল এক্স পি তারপর হচ্ছে এ পিএস ক্লিয়ার লিখলাম তো এখন এই ওকে বসিয়ে দেন বার জে কে ওকে তাহলে এবার খেয়াল করেন এবার এই পুরোটাকে লিখেন এই মাইনাস দিছি ডেল এক্স আই ডেল এক্স পি ওকে তারপর হচ্ছে ডেল এক্স কিউ ডেল এক্স বার জে ওকে ডেল এক্স আর ডেল এক্স বার কে ওকে তারপর হচ্ছে এ পি এস লিখলাম এরপর সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল এস কিউ আর ওকে তাহলে এখন দেখেন তো কি হয় এখন এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন পিএস আছে তাই না এখানে এক্স বার এস আছে না এখানে কি আমাদের বাস ছিল না ওর সাথে কি কোনো বাদ ছিল না একটু ওয়েট ওর সাথে কি কোনো বাস ছিল না ওর সাথে তো বাদ থাকার কথা একটা দাঁড়ান তাহলে ওর সাথে বাদ থাকার কথা একটা এখানে আমরা কি করেছি তারপর হচ্ছে হ্যাঁ বাদ থাকার কথা দেখছেন এখানে বাদ থাকার কথা কোনটাতে দিয়ে দিলাম দেখেন আবার এটাতে এই বাদ থাকার কথা হ্যাঁ বাদ থাকবে তাহলে আমাদের এই টার্মটা তো বাদ থাকবে তো আমাদের এই টার্মটা বাদ থাকবে ওকে বাদ থাকবে এখানে বাদ থাকবে এই বার থাকবে তো এখানে আমাদের আই এই তো এখানে বাদ থাকবে এখানে বাদ থাকবে ওকে এখন হলো ঠিক আছে এখন হলো বার দিয়ে দিলাম তাও এখন খেয়াল করেন বার ঠিক আছে এই পিএস দেখেন এখানে কন্ট্রাভেরিয়েন্ট পি দেখেন পি বসে গেল ঠিক আছে এরপর এস তো এটাকে আমরা পুরোটাকে কি লিখতে পারি এটা হচ্ছে আমাদের সেকেন্ড মিক্স টেনশন না সেকেন্ড অর্ডার বিশিষ্ট মিক্স টেনশন না তার মানে হচ্ছে এ আই এ বারের উপর আই আছে আর বারের নিচে এস আছে এ আই এস তারপর হচ্ছে বার আছে না এ বার তাহলে আমাদের সেকেন্ড অর্ডার বিশিষ্ট মিক্স টেনশন না এটা তারপর হচ্ছে ওকে বরাবর বসিয়ে দেন এস জে কে এ বার দেখেন সবকিছু প্রমাণ পাচ্ছেন তাহলে এই মাইনাস এগুলো না বোঝার কিন্তু কিছু নেই যদি না বুঝে থাকেন আপনি হয়তো সেকেন্ড অর্ডার বিশিষ্ট মিক্স টেন্সর জানেন না তাই বুঝেননি সেকেন্ড অর্ডার বিশিষ্ট মিক্স টেন্সর কিভাবে আইডেন্টিফাই করতে হয় কিভাবে ডিফাইন করতে হয় এগুলো জানতে হবে তাহলে ওগুলো জেনে এসে এরপর এখানে হাত দিতে পারবেন আপনি তাহলে দেখেন এখন ওর তো এখানে কাজ হচ্ছে না মনে হয় ওকে বরাবর রেখে দেন তাহলে ডেল এক্স বার আই ডেল এক্স পি ডেল এক্স কিউ ডেল এক্স বার জে তারপর হচ্ছে ডেল এক্স আর ডেল এক্স বার কে
PS, second Christopher symbol SQR, second Christopher symbol SQR। দেখেন করে ফেললাম। ওকে, তাহলে আমাদের কিন্তু আর কাজ নাই। তো এটা হচ্ছে ওর মান, এর মান, এটা কার মান, এটা হচ্ছে ওর মান। ক্লিয়ার? এটা হচ্ছে ওর মান। সব হয়েছে তো, তাই না? দেখেন আমি এখানে পরিবর্তন করে দিয়েছি। হ্যাঁ, পরিবর্তন না করলে কিন্তু একটু ভিন্ন আসতো, পরিবর্তন না করলে আপনার হয়তো একটু সমস্যা হতো। ঠিক আছে, তো এখানে পরিবর্তন করা যাচ্ছে। ডেল স্কোয়ারের মাথায় এটা ডেল স্কোয়ারের সঙ্গে যে আমাদের যে কম্পোনেন্ট আছে ওই কম্পোনেন্টের সাথে কিউ আছে, তো কিউটাকে অ্যাড করে দেবেন। ঠিক আছে, নয়তো এখানে একটু ঝামেলা হতো। তো আমি এখানে তাই কিউটাকে আগে ভাগে অ্যাড করে দিয়েছি ওই আগের নিয়মের মতো। ক্লিয়ার? কিন্তু এখানে করতে পারিনি কেন? কারণ এখানে আই ছিল না, কোথাও আই ছিল না, নয়তো এখানে পরিবর্তন করে দিতাম, আয়ের পরিবর্তে অ্যাড করে দিতাম। ক্লিয়ার? তাহলে আমাদের চলে আসলো। এখন এগুলো সবগুলো এক ননে বসিয়ে দেন। তো এই এক ননে বসিয়ে দিচ্ছি, দেখেন কি হয়। তো আমাদের ছিল ডেল এ বার এই আই, তারপর এখানে জে, তারপর হচ্ছে ডেল এক্স বার কে। এখন এক ননে আমি সবগুলো বসিয়ে দিচ্ছি। তো এখন প্রথমটার মান কত, মান কত? ডেল এক্স বার এই আই, একটু ছোট ছোট করে লিখতেছি, ডেল এক্স এস, তারপর হচ্ছে ডেল এক্স আর, ডেল এক্স বার কে, ডেল এক্স কিউ, ডেল এক্স বার জে, তারপর এ পি কিউ, সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল এস পি আর, তারপর হচ্ছে মাইনাস, দেখে নেন আপনার খাতে করলে, তারপর হচ্ছে এ বার এইচ জে, সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল আই এইচ কে বার। এটাই তো আমাদের, ঠিক আছে, এটাই তো আমাদের আসছিল। তারপর হচ্ছে প্লাস ছিল না, প্লাস ছিল। এরপর হচ্ছে ওকে বসিয়ে দেন এবার। তাহলে এ, তারপর হচ্ছে এ বার আই এইচ, তারপর হচ্ছে এইচ এইচ জে কে মাইনাস ডেল এক্স বার আই, ডেল এক্স পি, ডেল এক্স পি, তারপর হচ্ছে ডেল এক্স কিউ, ডেল এক্স কিউ, ডেল এক্স কিউ, তারপর ডেল এক্স বার জে, ডেল এক্স আর, ডেল এক্স বার কে, এ পি এস, সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল এস কিউ আর। ওকে, এরপর আমরা ঠাট্টা বসিয়ে দিচ্ছি, প্লাস ডেল এক্স বার আই, ডেল এক্স বার পি। ঠিক আছে, এখানে আরেকটা লাইন করার দরকার ছিল মনে হয়। কোথায়? এই তো, এখানে আমাদের আরেকটা লাইন করার দরকার ছিল। মেবি আই এর সাথে পি আসে, আই এর সাথে পি আসে। ঠিক আছে, মানে আমরা যেটা এটা বের করেছি মান, এখানে আমাদের আই এর সাথে পি, হ্যাঁ এখানে আমাদের ইয়া করা দরকার ছিল এস এর পরিবর্তে পি। ঠিক আছে, এটা আমাদের কারণ আই এর জন্য পি আসে। ঠিক আছে, তো আমি এদিকে লিখে দিচ্ছি। এটা করার দরকার ছিল আমার, এখানে আই এর পরিবর্তে কি আসে? পি আসে। ঠিক আছে, তো আমি এখানে ইন্ডেক্সটা যদি পরিবর্তন করে দিই, আই এর পরিবর্তে পি করে দেন, আই এর পরিবর্তে যদি পি করে দেন এটা ভালো হতো, কারণ এখানে আমাদের আই এর জন্য পি লাগবে, আই এর জন্য পি লাগবে। ঠিক আছে, তো আই এর জন্য পি লাগলে আমাদের এখানে ইয়া কি হবে? এস এর জায়গায় আই এর জন্য পি লাগবে, তাহলে এস এর জায়গায় পি করে দেন, এস এর জায়গায় পি করে দেন। দেখেন এটা এক্স বার আই, তারপর হচ্ছে ডেল এক্স পি আর এর জন্য কে। ঠিক আছে, হ্যাঁ আমি এখানে খেয়াল করি নাই, এখানে গিয়ে ধরা খাচ্ছে ডেল। দেখছেন আপনার কি কি লাগবে সেগুলো আপনার ক্যালকুলেশনে গিয়ে ঝামেলা করবে, ওই জন্য খুব কেয়ারফুলি ভাবে করতে হবে। তাহলে যার জন্য কিউ আছে এগুলো সব ঠিক আছে, যার জন্য কিউ সব ঠিক আছে। আমাদের কি ছিল না, আমাদের এ দেখেন আর এর জন্য আর আছে, আই এর জন্য পিটা ছিল না, যার কারণে এস এর পরিবর্তে পি বসিয়ে দিচ্ছি এই জায়গায়। তাহলে এস এর পরিবর্তে পি বসিয়ে দেন, তাহলে আমাদের
পি কিউ, ঠিক আছে। দেখেন এখানে আবার পি আছে, ঠিক আছে। তো এস এর জায়গায় পি বসিয়ে দেন, এই জন্য ঝামেলা করতেছে। তাহলে আমাদের এই এস এর জায়গায় এখানে তো আবার পি আছে, তাই না? এস এর জায়গায় পি, পি এর জায়গায় এস। হ্যাঁ, এস এর জায়গায় পি, পি এর জায়গায় এস। ক্লিয়ার? এস এর জায়গায় পি, পি এর জায়গায় এস করে দেন। এস এর জায়গায় পি, পি এর জায়গায় এস, তাহলে ঠিক হবে। এই এস এর জায়গায় পি, পি এর জায়গায় এস করে দেন, তাহলে এস এর জায়গায় পি, পি এর জায়গায় এস। আবার এখানে নয়তো আমাদের এখানে পি মিলে যাচ্ছে, তাহলে এস এর জায়গায় পি, পি এর জায়গায় এস। তাহলে আমাদের এখানে এস এর জায়গায় পি, পি এর জায়গায় এস, তাহলে পি এর জায়গায় এস হলে এখানে এস হবে, এখানে এস হবে, ঠিক আছে। এখানে এস। আমাদের এগুলো সমস্যা হচ্ছে কেন জানেন? এখানে যে ইন্ডেক্সটা পরিবর্তন করিনি, দেখছেন? এখানে যে ইন্ডেক্সটা পরিবর্তন করিনি, এই আইটা, তো এখানে তো আই থাকলে না পরিবর্তন করতে পারতাম, তাই না? তো যার কারণে এখানে এসে সমস্যা হয়ে যাচ্ছে। তো তাই খেয়াল রাখতে হবে আমাদের এখানে এগুলো পরিবর্তন করে দিতে হবে। এস এর জায়গায় পি, পি এর জায়গায় এস। ওকে, তাহলে আমাদের এস এর জায়গায় পি, পি এর জায়গায় এস করে দিলাম। তো এস এর জায়গায় এ পি, পি এর জায়গায় এ এস। দেখেন এখন হয়ে গেল। ওর এখানে পরিবর্তন করতে হবে না, ওর এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই, ঠিক আছে। আই, তারপর হচ্ছে এস কে, এবার ঠিক আছে এইখানে। তো আমি তো এটা এখন এখানে পেস্ট করে দেব। তো আমাদের এখানে ডেল এক্স বার আই, এটা হয়ে যাবে পি, এটা হয়ে যাবে পি, ঠিক আছে। এরপর কি হবে? এরপর হচ্ছে কে এর জন্য আই এর জন্য পি, কে এর জন্য আর, যার জন্য কিউ। তাহলে এখানে পি এর জায়গায় এস হবে, পি এর জায়গায় এস, এস এর জায়গায় পি, পি এর জায়গায় এই এস, পি এর জায়গায় এস, ঠিক আছে। দেখেন এখন কিন্তু হবে অঙ্ক, দেখেন। তাহলে ডেল এক্স আই, এই আমার তার যে টার্মটা ওইটা লিখে দিই। তাহলে ডেল এক্স কিউ, কারণ আমার এই টার্মটা কমন নিতে হবে, এই জন্য আমি বুঝে গেছি, যেহেতু আগের অঙ্কগুলোতে এই টার্মটা সবসময় কমন নিয়েছি, এই জন্য এখানে বুঝে গেছি সেটা। তাহলে নয়তো আপনি কমন নিতে পারবেন না, ঠিক আছে। এখন ডেল এক্স কিউ, ডেল এক্স বার জে, তারপর হচ্ছে ডেল এক্স আর, ডেল এক্স বার কে, তারপর হচ্ছে ডেল এ পি কিউ, ডেল এক্স এ আর। ওকে, বসিয়ে দিলাম। দেখেন একটু ভালো করে দেখেন, সবগুলো বসিয়ে দিলাম। আই এর জন্য পি, দেখেন, আর এর জন্য কে, কে এর জন্য আর, জের জন্য কিউ, সব ঠিক আছে। দেখেন পি এস আর, এস পি এস কিউ, সব ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন, দেখেন কি করতেছি। তো এখন হচ্ছে আপনি দেখেন ওকে, ওকে আর ওকে আপনি বামে নিয়ে যান। কাকে কাকে? ওকে আর এই ওকে বামে নিয়ে আসেন, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে? তাহলে ছোট ছোট করে লিখতেছি, ডেল এবার আই যে ডেল এক্স বার কে। আপনি যদি আগের লেকচারগুলো না দেখেন এগুলো বুঝবেন না, ঠিক আছে। তো শুধু শুধু দেখা বলা চলে। তাহলে প্লাস, এরপর হচ্ছে এবার এইচ, তারপর হচ্ছে জে, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল এইচ কে, এই আই এবার, তারপর হচ্ছে এটা মাইনাস যাবে না, এটা মাইনাস হবে, তাহলে মাইনাস, তারপর হচ্ছে এই এ, তারপর মাইনাস এ এইচ আই, তারপর হচ্ছে সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল এইচ জে কে বার, তারপরে এরকম সমান। ক্লিয়ার? আমি ওদেরকে বামে নিয়ে আসলাম, ওদেরকে আমি সবাইকে বামে নিয়ে আসলাম, ওদেরকে আমি সবাইকে বামে নিয়ে আসলাম। দেখেন এরপর হচ্ছে এখন দেখেন এবার এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এইটা, সেম না? অবভিয়াসলি সেম। তাহলে আমরা বসিয়ে দিই ডেল এক্স বার আই। তাই আগের লেকচারগুলো যদি না দেখেন কিছু বুঝবেন না। ডেল এক্স আর ডেল এক্স বার কে, আগের লেকচারগুলো যদি দেখেন এগুলো আপনার জন্য একেবারে ইজি, ভুল ধরতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখেন কমন নিয়ে ফেললাম, কমন 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 নিয়ে ফেললাম।
এরপর হচ্ছে এটা আছে, তাই না? এরপর হচ্ছে আমাদের এটা আছে, কে আছে, এই প্রথম আমি ওকে বসাই, সি মানে সিরিয়াল বাই করি, ডেল এ পি কিউ ডেল এক্স আর, এরপর আমি কাকে লিখি, ওকে লিখি, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের প্রথম প্লাস অংশকে লিখলাম, এরপর এটাও প্লাস অংশ, প্লাস এ এস কিউ, তারপর পি এস আর লিখলাম, ঠিক আছে? এরপর আমি ওকে লিখি, তারপর হচ্ছে মাইনাস এ পি এস, তারপর হচ্ছে এস কিউ আর, এই করে ফেললাম। তাহলে দেখেন আমাদের কাজ শেষ, দেখেন ভালো করে, আমাদের কাজ শেষ, ক্লিয়ার? পি এস আর এস কিউ আর এ পি এস এস কিউ, দেখেন একেবারে হয়ে গেছে মিলামি। এখন আমাদের সর্বশেষ কাজ, এখন দেখেন ওকে আমি লিখতে পারি, ওকে আমি কি লিখতে পারি, এ আই জে, এটাও আরেকটা সূত্র, এ বার আই জে বরাবর লিখলাম। তো দেখেন এ বার আই জে, এরপর কমা কে, এরপর কমা কে, তো এবার দেখেন কমা কে, এই তো কে না, এই কেটা লিখলাম। এরপর ওকে বরাবর ঠিক রাখেন, ওকে বরাবর ঠিক রাখেন, ওকে বরাবর ঠিক রাখেন, ওকে বরাবর ঠিক রাখেন, বরাবর ঠিক রাখলাম, ঠিক আছে? এখন ওকে কি লিখতে পারেন বলেন তো? ওকে আপনি দেখুন পি কিউ আছে না, পি কিউ বরাবর লেখেন, পি কিউ, এরপর হচ্ছে কমা এই আর। দেখেন এটাই তো আমাদের মিক্স টেন্সর 3 মাত্রার। আপনি 3 মাত্রার মিক্স টেন্সরে গিয়ে দেখেন, আপনি 3 মাত্রার মিক্স টেন্সরে গিয়ে দেখেন যে, অথবা 2 মাত্রার মিক্স টেন্সরে গিয়ে দেখেন যে এটার ফর্ম এটা কিনা। আর এরপর 3 মাত্রা, কারণ আপনি যদি 1 মাত্রা না বুঝেন, আপনি যদি মিক্স টেন্সরটা যদি না বুঝেন 2 মাত্রার, তাহলে 3 মাত্রাটা বুঝবেন না। তো এরপর 2 মাত্রাটা বোঝার পর 3 মাত্রাতে গিয়ে দেখেন যে ওর চেহারা এটার মতো কিনা। তো আমাদেরকে এটাই বলা হয়েছে কি করতে, দেখাতে। মানে হচ্ছে আমাদের ওই যে আই যে, ওই যে আমাদের এটা যে, এটা কোনটা, এটা যে আমার একটা মিক্স টেন্সর, ওই মিক্স টেন্সরটাকে আমি কি করলাম, একটা ইন্ডেক্স দিয়ে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বলা হয়। তো কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করলে 3 মাত্রার টেন্সর আসে, 3 মাত্রার কোভেরিয়েন্ট মানে 3 মাত্রার টেন্সর আসে, কোভেরিয়েন্ট না 3 মাত্রার মিক্স টেন্সর আসে আর কি, 3 মাত্রার মিক্স টেন্সর চলে আসে, দেখছেন চলে আসছে। তো আপনাকে খেয়াল করতে হবে এখানে কি কি পরিবর্তন করতে হবে, নয়তো আপনি কিন্তু এখানে ঝামেলায় পড়ে যাবেন। কি কি পরিবর্তন করতে হবে, আপনার থেকে বেসিক আইডিয়া লাগবে অঙ্কগুলো করার জন্য। এখানে আপনি কেন পরিবর্তন করতে পারবেন নাকি পারবেন না, বেসিক আইডিয়া লাগবে। তাহলে আজকে পর্যন্ত, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।